আপনাদের সকলকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন স্কেচওয়্যার এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে বিভিন্ন নতুন নতুন তথ্য। তো সবার প্রথমে এই যে আমরা প্রোগ্রামিং দেখতে পাচ্ছি, এই প্রোগ্রামিংগুলো সবার প্রথমে কে তৈরি করেছিল? আপনার কি কোনো প্রশ্ন জেগেছে? এখানে চলুন আমরা কিছুটা সার্চ করে নিই ইন্টারনেটে। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে আমাদের প্রথম যে ইতিহাস সেটা আপনি জানতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু গুগলে সার্চ করে দেখাই যে পৃথিবীর সর্বপ্রথম অ্যান্ড্রয়েডের জন্য সফটওয়্যার কে তৈরি করেছিলেন, তাহলে এখানে আপনি দেখতে পাবেন কিছু ইনফরমেশন এখানে আমাদের চলে আসছে, যেটা 2008 সালে মুক্তি পেয়েছিল একটা সফটওয়্যার, যার নাম দেখতে পাচ্ছেন আপনি টাচডিউশন। এখানে আমাদের যে এই যে অ্যাপ্লিকেশনটি তৈরি হয়েছিল, এটা কিন্তু সম্পূর্ণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হয়েছিল, যেটা কিনা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তবে হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের যাত্রা শুরু হয়নি। সফটওয়্যার ডেভেলপমেন্টের যাত্রা শুরু হয়েছিল প্রোগ্রামিং থেকে। তো এখানে যদি আমি একটা উইকিপিডিয়ার লিঙ্ক ওপেন করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন আছে। এখানে 19 শতকে চার্লস বেবেজ নামের যে একজন বিজ্ঞানী অ্যানালিটিক্যাল ইঞ্জিনের তৈরি করেছিল, সেই ইঞ্জিনে কিন্তু অ্যাডা লাভলেস নামের একজন নারী ছিল, যিনি কিনা প্রোগ্রাম তৈরি করেছিল, এবং তিনি সর্বপ্রথম কম্পিউটারের জন্য প্রোগ্রাম তৈরি করেছিলেন। এরপরেই কিন্তু আস্তে আস্তে এই যে কম্পিউটারের যে প্রোগ্রামগুলো, এগুলোর কিন্তু উন্নতি হতে থাকে, এবং আমরা কিন্তু এখন বর্তমানে যে ব্রাউজারটা ব্যবহার করছি, সেটাও কিন্তু একটা সফটওয়্যার। তো এখানে আমি অ্যাডা লাভলেসের সম্পর্কে আরও একটু বিস্তারিত জানব। এই অ্যাডা লাভলেস সম্পর্কে আপনি হয়তো সপ্তম শ্রেণীতে আইসিটিতে পড়েছেন, যেখানে তার প্রোগ্রাম সম্পর্কে আপনি হয়তো কিছু ধারণা এর আগেই পেয়েছিলেন। তবে এর সম্পর্কে আপনি চাইলে পুরোপুরি দেখতে পারেন, আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব। তো তার হাত দিয়েই মূলত প্রথম শুরু হয়েছিল আমাদের যে প্রোগ্রামিংটা আছে, সেই প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু হয়েছিল অ্যাডা লাভলেসের থ্রু। এখানে এরপরে আমরা সর্বপ্রথম যে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছিল, যে অ্যান্ড্রয়েড অ্যাপটি, সেটা আমরা দেখেছি এখানে 2008 সালে কিন্তু এটা মুক্তি পেয়েছিল। এই সফটওয়্যারটা বা এই অ্যান্ড্রয়েড অ্যাপটা, এটাই কিন্তু প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন 2008 সাল, এটা কিন্তু খুব বেশি সময় না, এখন 2025 সাল, আর এটা তখন তৈরি হয়েছিল 2008 সালে। এটা সম্পূর্ণ গ্রাফিক্যাল ইন্টারফেস ছিল এবং টাচ স্ক্রিন ছিল। আপনি এই সম্পর্কে আরও একটু বিস্তারিত দেখতে পারেন। তো এখন চলুন দেখে আসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কী কী সেক্টরগুলো আছে। এখানে দেখতে পাবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক বড় একটা শাখা। এখানে কিন্তু অনেক আলাদা আলাদা কিন্তু সেক্টর আছে। যেমন দেখতে পাচ্ছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা কিন্তু একটা সেক্টর। এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিন্তু একটা সেক্টর। আর তাছাড়া এখানে আছে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, যেটা কিনা আসলে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আমরা বলে থাকি, সেটাই, অর্থাৎ অ্যান্ড্রয়েডের জন্য। এরপরে এখানে আছে ডেটাবেস ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস, এখানে আমরা সিস্টেমকে অ্যানালাইজ করতে পারবো। এরপরে কোয়ালিটি অ্যাসোসিয়েট, এটা সম্বন্ধে আমি খুব বেশি কিছু জানি না, তবে এটাও কিন্তু একটা সেক্টর। আর তাছাড়া এখানে আছে অ্যাপ্লিকেশনের জন্য নিরাপত্তা প্রকৌশল হিসেবে, এটাকে আমরা মূলত জানি রিভার্স ইঞ্জিনিয়ারিং হিসেবে, বা একজন রিভার্স ইঞ্জিনিয়ার কিন্তু আলাদা একটা সেক্টর। তো এইগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কিছু
সেক্টর আছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ব্লক চেইন, গেম ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু আলাদা আলাদা সেক্টর। তো এই সেক্টর সম্পর্কে এখানে আরও বিস্তারিত আপনি জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। তো এই বিষয়টা আসলে কি, আপনি যখন একাই সব কিছু করবেন, যেমন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইউআই ডিজাইন, ইউএক্স ডিজাইন, এরপরে ডেটাবেস ম্যানেজমেন্ট, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত কাজ, সিকিউরিটি ম্যানেজমেন্টের কাজ, এরপরে সমস্ত বিষয়, যেমন আপনি একটা অ্যাপ্লিকেশনে যা কিছু প্রয়োজন হয়, যখন আপনি সমস্ত কিছু করতে পারবেন তখন কিন্তু আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কিন্তু আপনি এখানে একজন আপনি নিজেকে বলতে পারবেন যে আপনি সম্পূর্ণ একটা স্কেচ ওয়্যার বা আপনি যে কোনো প্রোগ্রাম ব্যবহার করেন না কেন সেটা আসলে কোনো কিছু ডিপেন্ড করে না। আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করতে পারেন, অথবা আপনি ফ্লাটার ব্যবহার করতে পারেন, অথবা আপনি স্কেচওয়্যার ব্যবহার করতে পারেন। এখন আপনি কোনটা ব্যবহার করছেন সেটা আপনার কাছে এখানে একটা বড় বিষয় না। এটা আসলে আপনি দেখবেন যে আসলে আপনার কতটুকু স্কিল তৈরি হয়েছে সেই টুলসটা ব্যবহার করার পর, বা আপনি সেখান থেকে শিখেছেন, কতটুকু শিখতে পেরেছেন সেই বিষয়গুলো। যদি আপনি সমস্ত কাজগুলো করতে পারেন স্কেচওয়্যার বা আপনি যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সম্পর্কে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন, বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে A to Z একদম পুরোপুরি বিষয় সেটা আপনি যদি করতে পারেন বা সেই স্কিলটা যদি আপনার থাকে, তাহলে আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হবেন। তো এই ছিল অ্যাপ্লিকেশনের ডেভেলপমেন্টের কিছু ক্যাটাগরি। এখানে আপনি এরকমটা বলতে পারবেন না যে আমি স্কেচওয়্যারকে পুরোপুরি ব্যবহার করতে পারি বা আমি অ্যান্ড্রয়েড স্টুডিওকে পুরোপুরি ব্যবহার করতে পারি। এটা আসলে মূল বিষয় না যে আপনি কি ব্যবহার করছেন, কোনটা ব্যবহার করে সফটওয়্যার তৈরি করছেন, কীভাবে সফটওয়্যার তৈরি করছেন। আসলে আউটপুটটা অনেক বড় বিষয়, কারণ আপনি কতটুকু আউটপুট পাচ্ছেন, আলটিমেটলি আপনি কতটুকু শিখতে পারলেন পুরো বিষয়গুলো থেকে, সেটা কিন্তু অনেক বড় বিষয়। সেটাই কিন্তু সবাই বিচার করবে। আপনি কোথা থেকে শিখছেন, কিভাবে শিখেছেন, সেটা ডিপেন্ড করবে না। আপনার ট্যালেন্ট এবং আপনার যে স্কিল আছে, প্রোগ্রামিং নলেজ কতটুকু আছে, আর্কিটেকচার সম্বন্ধে আপনি কী কী জানেন, অ্যালগরিদম সম্পর্কে, ডেটা স্ট্রাকচার সম্বন্ধে কী কী জানেন, সেই বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এর মানে আপনি কখনো এটা বলতে পারবেন না যে আমি স্কেচওয়্যার শিখেছি, আমি স্কেচওয়্যারে প্রো। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো আপনি কোন স্কিলে প্রো সেটা। আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রো হয়ে থাকেন তাহলে আপনি সফটওয়্যার ডেভেলপার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। আর যদি আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং অথবা ইউআই ইউএক্স ডিজাইনে প্রো লেভেলে আপনি শিখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একজন প্রো হিসেবে এখানে পরিচয় দিতে পারবেন। তবে আপনি এটা কখনোই আসলে করতে পারবেন না যে আসলে আমি স্কেচওয়্যার পুরোপুরি শিখে ফেলেছি, তো এখানে আমি একজন প্রো ডেভেলপার হয়ে গেছি। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো আপনি কোডিং নলেজটা আপনার কতটুকু আছে ওই সেক্টরের উপর, সেটার উপরে ডিপেন্ড করে যে আসলে আপনি কতটা প্রো লেভেলের হয়েছেন। তো এখানে আমরা দেখব যে একজন সফটওয়্যার ডেভেলপারের বেতন কত। তো এটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে কত, তো এখানে দেখতে পাচ্ছেন 15,000 থেকে 25,000 পর্যন্ত এখানে কিন্তু আছে। তো অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু এটা বৃদ্ধি পায় বা কমতে পারে। তবে অ্যাভারেজ যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেটা হলো 15 থেকে 25,000-এর মতো, এবং এখানে দেখতে পাচ্ছেন 50,000-এরও বেশি হতে পারে। তবে এটা আসলে আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। যদি আপনি যত বেশি স্কিলড হন তত বেশি কিন্তু আপনি এখানে আপনার বেতন বাড়বে। তবে এখানে আমি আবারও আপনাকে বলছি যে আপনাকে সম্পূর্ণভাবে মনে রাখতে হবে যে আসলে আপনি কতটুকু কোডিং নলেজ জানেন, কতটুকু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে জানেন, সেটা বড় বিষয়। এখন আপনি কোথা থেকে ডেভেলপমেন্টটা শিখছেন সেটা কিন্তু বড় বিষয় না। যেহেতু আমাদের কাছে কম্পিউটার নেই বা আমরা এখানে পুরোপুরিভাবে আপনাকে দেখাচ্ছি যে আপনার কাছে কম্পিউটার না থাকলে আপনি কীভাবে শিখতে পারেন। তো এই জন্য মূলত স্কেচওয়্যার ব্যবহার করে তৈরি করা সফটওয়্যারগুলোকে। তবে আপনি যদি একজন পুরোপুরি প্রো লেভেলের সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকে তাহলে আপনার কাছে অ্যান্ড্রয়েড স্টুডিও থাকুক বা ফ্লাটার থাকুক বা স্কেচওয়্যার থাকুক বা কোড অ্যাসেস থাকুক, অ্যান্ড্রয়েড আইডি থাকুক, যেটাই থাকুক না কেন সেটা আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন
সেটা হয়তো আপনি নতুন একটা টুলস ব্যবহার করলে আপনার হয়তো 2-3 দিন সময় লাগবে পুরো বিষয়টা বোঝার জন্য, যে আসলে সফটওয়্যারটা কীভাবে কাজ করে, এই আইডিটা আমি কীভাবে ব্যবহার করতে পারি, সেগুলোর উপরে আসলে কয়েকটা দিন সময় লাগতে পারে শিখতে। তবে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি 2-3 দিন শিখেই একদম প্রো লেভেল ডেভেলপার হতে পারেন, কারণ আপনি স্কিল শিখেছেন, আপনি এখানে কাজের যে বিষয়টা আছে সেটা শিখেছেন, আপনি কিন্তু টুলস শেখেননি। তো আমরা যে সফটওয়্যার ব্যবহার করি সেটা হলো একটা টুলস, যে টুলসটা ব্যবহার করে আমি সফটওয়্যার তৈরি করি। তবে আমাদের কাছে স্কিল থাকতে হবে, আমাদেরকে ডেটা স্ট্রাকচারের নলেজ, প্রোগ্রামিং নলেজ এগুলো থাকতে হবে। তবে প্রথম অবস্থায় আমি আপনাকে সম্পূর্ণ কোডিং ছাড়াই শেখাবো। এরপরে যখন আস্তে আস্তে আমরা প্রো লেভেলে যাব তখন আমরা সম্পূর্ণ এখানে নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আর যাতে আপনারা প্রো লেভেলের একজন ডেভেলপার হতে পারেন সেই সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে এখান থেকে শেখানো হবে, সেই প্রক্রিয়াগুলো আপনাকে দেখানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা, নতুন ও এন্ট্রি লেভেলের বেতন, অভিজ্ঞ যে আছে তাদের বেতন বেশি হবে, নতুনদেরকে একটু কম দেওয়া হয় বেতন, এইগুলো সমস্ত কিছু আপনি দেখতে পারেন। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন গ্লাসডোরের তথ্য অনুযায়ী এখানে কিন্তু আমাদের যে সফটওয়্যার ডেভেলপারের যে গড় বেতন সেটা দেখতে পাচ্ছেন আপনি প্রায় 37,000 টাকা থেকে 72,000 টাকা পর্যন্ত। তো এগুলো কিন্তু আরও কম বেশি হয়, অনেক সময় 1 লাখ 2 লাখ এরকমও বেতন হয়, আবার অনেক সময় 10 লাখ পর্যন্ত চলে যেতে পারে এই বেতনের পরিমাণটা। তো এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন কোম্পানিতে জব করছেন বা কোন কোম্পানিতে আপনার কতটুকু স্কিল আছে, কোন কোম্পানিতে জব করছেন সেটা তো ডিপেন্ড করেই, আর কতটুকু স্কিল আছে সেটাও কিন্তু ডিপেন্ড করে। তো এগুলো ছিল কিছু চাকরির বিষয়। এখন দেখছি কিছু চাকরির সেক্টরগুলো কোথায় কোথায় আছে। এখানে দেখতে পারেন, যদি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে চাকরির কথা দেখি, এখানে খোঁজ করি, তাহলে এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন brokery.com। এখানে যদি আমি একটু এখানে স্ক্রল করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত রংপুরে এখানে দেখতে পাচ্ছেন। আমাদের বাংলাদেশেই কিন্তু রংপুরে এখানে আছে 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বেতন, যেটা কিনা অ্যান্ড্রয়েড অ্যাপ সফটওয়্যার ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে আমার অ্যান্ড্রয়েডের জন্য আপনি যদি সফটওয়্যার তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আপনি এই চাকরির জন্য এলিজিবল হবেন বা এই চাকরির জন্য কিন্তু আপনি যোগ্য হবেন। এরপরে আছে সফটওয়্যার ডেভেলপার, এটা আসলে কম্পিউটার সফটওয়্যার ডেভেলপার হতে পারে, অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপার হতে পারে। এখন এটা আসলে ডিপেন্ড করে, এর ভিতরে ঢুকলে আমি যে ডিসক্রিপশনটা দেখবো সেটার উপর ডিপেন্ড করে যে আসলে তারা কী ধরনের লোক চাচ্ছে। তো এরপরে দেখতে পাচ্ছেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এটা কি আসলে, যদি আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন এবং একটা ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট করেন, দুটো কিন্তু আলাদা আলাদা সেক্টর। আমি আগেই বলেছি আপনাকে, এখানে সফটওয়্যার ডেভেলপার এবং ওয়েব ডেভেলপার দুটো কিন্তু আলাদা বিষয়। সফটওয়্যার ডেভেলপাররা মূলত কম্পিউটার সফটওয়্যার বা মোবাইল সফটওয়্যার তৈরি করে, আর ওয়েব ডেভেলপার হলো আপনার ওয়েবসাইট তৈরি করা, ওয়েব অ্যাপ তৈরি করা, এগুলো আসলে যারা তৈরি করে তারা হচ্ছে ওয়েব ডেভেলপার। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এর বেতন। তো ফুল স্ট্যাক বলতে মূলত ওই যে বললাম আমি, সম্পূর্ণ বিষয়গুলো আপনি যখন একটা কাজ করবেন, অর্থাৎ ব্যাক এন্ডে কাজ আপনি করবেন, ফ্রন্ট এন্ডে আপনি কাজ করবেন, তখন আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারেন। তো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কি, কিছু বিষয় আছে, যেমন দেখা যায় যে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে এখানে ওয়েবসাইটটা ওপেন করলাম, এখানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সেটা কিন্তু একদম ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ। অর্থাৎ আমরা যে ডিজাইনটা তৈরি করলাম, আমরা এখানে যে কালার করলাম, এই যে কালারগুলো দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন লেখাগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ। মানে আপনি যা সামনে দেখতে পাবেন সেটা হলো ফ্রন্ট এন্ড। আর এর পেছনে যে কোডিং আছে, এর পেছনে যে আমি যখন ক্লিক করলে যে রিডাইরেক্ট হবে, এর ভেতরে যে লজিকগুলো চলছে আর কি, অ্যালগোরিদমগুলো কাজ করছে, সেইগুলো হলো ব্যাক এন্ড ডেভেলপারের কাজ। তারা আসলে পিছনে থেকে কাজ করে, কিন্তু সামনে এখানে দেখা যায় না। আমরা যে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছি না যেখানে কাজ হচ্ছে, কিন্তু এটা কিন্তু কাজ হচ্ছে, সেটা হলো ব্যাক এন্ড ডেভেলপারের কাজ। মানে পেছনে থেকে কেউ কাজ করছে বা সেই যে কাজটা করে সেটাই হলো ব্যাক এন্ড ডেভেলপারের কাজ। এখন আপনি যদি কোনো একটা সেক্টরে ফলো করেন তাহলে কিন্তু আপনার জব সেক্টর এখানে থাকবে। যেমন আপনি যদি ফ্রন্ট এন্ডে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রন্ট এন্ডের যে ইউআই ডিজাইন, ইউএক্স ডিজাইন আছে সেগুলো নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন, সেগুলোর কিন্তু হিউজ ডিমান্ড আছে। আবার যদি আপনি চান
ব্যাকএন্ডে কাজ করবেন প্রোগ্রামিং নিয়ে এবং ডেটা স্ট্রাকচার এবং এগুলো অ্যানালাইজ করার ডেটাবেস ম্যানেজমেন্টের কাজ করবেন, সেগুলো কিন্তু হিউজ একটা এখানে সেক্টর আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু এখানে আমাদের বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপারের বিভিন্ন ধরনের এখানে চাকরির এবং তার বেতনের যে লিস্ট আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো আমরা আরও কয়েকটা এখানে একটু ওপেন করে দেখছি। এটা হলো ঢাকার বিজ্ঞাপন, এর আগে ছিল রংপুরের, এখন একটু ঢাকায় দেখি। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার এরপরে ফুল স্ট্যাক ডেভেলপার দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তবে এখানে রিকোয়ারমেন্ট কি দিয়েছে দেখতে পাচ্ছেন নোড.js এবং রিস্ট। এগুলো কিন্তু আমরা শেষে জানবো, একদম শেষে, এগুলো প্রোগ্রামিংয়ের বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা আসলে HTML দ্বারা সফটওয়্যার ডেভেলপমেন্টের যে আসে সেটা, এখানে কিন্তু চাকরির বেতনের কথা কিন্তু উল্লেখ করেনি, এটা আসলে হয়তো ডিসকাস সাপেক্ষে। এখানে যদি আমি একটু এন্টার করি তাহলে আপনি দেখতে পাবেন এটা হয়তো আমাদের বেতনটা হলো আমাদের হয়তো আবেদন করার পর এখানে হয়তো আলোচনা সাপেক্ষে বেতনটা এখানে নির্ধারিত হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন স্যালারি বেসড অন এক্সপিরিয়েন্স, দেখতে পাচ্ছেন এখানে কাজের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু আপনাকে বেতন দেবে। তো এই যে বিষয়টা আছে এখানে আবেদন করলে আবেদন করা যায়। এই বিষয়গুলো আপনি একটু মাথায় রাখবেন যে আপনি কোনো টুলস শিখছেন না, বরঞ্চ আপনি স্কিল শিখছেন। আপনাকে মনে রাখতে হবে আপনি আসলে কাজ শিখবেন বা আপনি কোন অ্যাপটা শিখতেছেন সেটা কিন্তু বড় বিষয় না। এখানে আমি ব্যবহার করব স্কেচওয়্যার, তবে স্কেচওয়্যার ব্যবহার করলেই আপনি যে স্কেচওয়্যারে প্রো হয়ে যাবেন তেমনটা না, আপনাকে কাজে প্রো হতে হবে বা স্কিলে আপনাকে প্রো হতে হবে। তো এই যে বিষয়গুলো, এগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে আমার আলোচনার বিষয়। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে স্কেচওয়্যার ডাউনলোড করা হয় এবং কীভাবে সেগুলোকে ইনস্টল করা হয়, সেট আপ করা হয় এবং যাবতীয় বিষয় আমরা পরবর্তী থেকে শুরু করব। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করতে পারেন কী কী বিষয়গুলো আপনি বুঝতে পারছেন বা কী কী বিষয়গুলো বুঝতে পারছেন না সেগুলো আমাকে বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।